মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন ডেমোক্র্যাট নেতা, যাদের অনেকে ভবিষ্যতে প্রেসিডেন্ট হওয়ার প্রত্যাশা করছেন। তবে হোয়াইট হাউসে পৌঁছালেও মুক্ত বিশ্বের নেতা উপাধি দাবি করা তাদের জন্য সহজ হবে না, এমন ইঙ্গিত মিলেছে সম্মেলনের আলোচনায়। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম বলেন, আটলান্টিক জোটের যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্কে অবনতির জন্য অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করছেন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেৎসো বলেন, এখন যুক্তরাষ্ট্র পরবর্তী শতাব্দী চলছে, ইউরোপ আর আগের মতো যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারছে না। পরমাণু নিরাপত্তা ইস্যুতে তিনি ফ্রান্সের সঙ্গে বৈঠক করেছেন। সম্মেলনের আবহ ছিল প্রয়াত রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন এর সময়ের চেয়ে ভিন্ন। ডেলাওয়ারের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস তার ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেন। অপরদিকে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ইরান ইস্যুতে করা অবস্থানের আহ্বান জানান। ডেমোক্র্যাটরা দেশের ভেতরে শক্ত অবস্থানের আশা করলেও আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব যে প্রশ্নের মুখে পড়েছে তা স্পষ্ট হয়েছে এবারের সম্মেলনে।